হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে যেখান থেকে বসে আমার বৃষ্টিনান্ত দিনের এই ব্লগটি দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমার একটু ঠান্ডি লেগেছে, সাথে জ্বরও আছে। তো গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু নাকে বেজে বেজে কথা বলতে হচ্ছে, সেই সাথে ভিডিওর মধ্যে হয়তো বা অনেক বেশি নয়েজ আসতে পারে যেহেতু ঠান্ডি লেগেছে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু ভাইয়ারা, যারা আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন আর কি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমার জন্য অনেক আনন্দের একটা দিন। সেপ্টেম্বরের 12 তারিখের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি। তো কেন, কি কারণে স্পেশাল, ভিডিওর মধ্যে মধ্যে বলতে থাকবো। যারা আমার খুব কাছের, আমাকে অনেক আগ থেকে চিনেন, তারা ইতিমধ্যে এতক্ষণে বুঝে গিয়েছেন কী জন্য স্পেশাল। তো এখানে হচ্ছে সকালবেলা আগে আমি নাস্তা করে ফেলেছিলাম, তখন আমার আর ক্যামেরা অন করা হয়নি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে কারেন্টের অনেক বেশি প্রবলেম হচ্ছে, যার কারণে লোডশেডিং হচ্ছিল আর আমি টাইমলি ভিডিওটা অন করতে পারিনি। খুব সুন্দর করে একটা ভিডিও ক্যাপচার করার কথা ছিল, তবে অনেক সময় দেখা যায় কি নিজের মন মতো কোনো কিছুই হয় না, বেশি আশা করলে যেটা হয় আর কি, সেটাই হয়েছে আমার সাথে। এইখানে হচ্ছে সকালে 4টা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আমার নিজেকে নিজে একটু সময় দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করা, আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর একটা সময় কাটানো, সেই সাথে সুন্দর কিছু মুহূর্ত আজকের এই ভিডিওটাতে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা রাখছি প্রত্যেকবারের মতো ভালো লাগেনি আমার আজকের এই ভিডিওটাও দেখবেন আপনারা। প্রত্যেকটা দিনই আমার একই রকমই যায়, স্পেশাল বলে তেমন কিছু থাকে না, তবে তাও নিজেকে নিজে একটু গুড ফিল করানোটা হচ্ছে বড় কিছু। সব সময় রান্না বান্না, বাচ্চাদের সামলানো, একটা সংসারে একটা মহিলার যে কাজগুলো থাকে, সাংসারিক একটা নারী সেরকম আর কি আমারও। তো নিজেকে সবসময় ইচ্ছা করে একটু স্পেশাল ফিল করাই। আমি অনেক সময় নিজেকে নিজে ভেবে গুড ফিল করাই, তবে অনেক সময় সেটা হয় না সংসারের চাপে পড়ে। আজকে ভাবলাম যে না, ঘর গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। চাটা খাওয়ার পরপরই আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছিল, সে আমার পুরো ঘরটা ক্লিন করে দিয়ে মুছে টুছে চলে গিয়েছে। এখন আমার ঘরটা পুরোপুরি পকপকা, এখন খালি রান্নাবান্না করব আর নিজেকে একটু সাজুগুজু করব। গোসল করে চলে এসেছি, ভাবলাম আলমারি থেকে আর স্পেশাল দিনে একটা স্পেশাল ড্রেস না হয় অর্গানজার। এই ড্রেসটা আমি অনেক আগে কিনেছি, পরা হয় না সেভাবে যেহেতু গরম পড়ে, আর এসব ড্রেস শীতকালেই সুন্দর ভালো লাগে পরতে। আর প্যান্টটা হচ্ছে আমি রেডিমেড কিনেছিলাম, আমি হচ্ছে নর্মাল মার্কেট থেকে কিনেছিলাম। আর ড্রেসটা হচ্ছে আমি অনলাইন একটা ফেসবুক পেজ থেকে কিনেছিলাম। 2 পিস ছিল ওড়না জামাটা। তো এইদিকে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গিয়েছি। এই ড্রেসটা তেমন করে পরা হয় না কেন, অর্গানজা ড্রেস তো, ওড়নাগুলো না ঠিকমতো আমি পরতে পারি না। আর আমি সুতির ড্রেসেই বেশি কমফোর্টেবল, তবে তখন এই ড্রেসগুলো এত বেশি ট্রেন্ডি ছিল তার কারণে আমি নিয়ে ফেলেছি। বাট কেনার পরে আমার আর ভালো লাগছে না। তো আজকে প্রথম পরেছি আমি যখন বাইরে যাই তখনও পরি না। আমি ভাবলাম যে বাসায় যখন আমি নিজেকে নিজে গুড ফিল করাবো, এসব ড্রেস আমি বাসায় পরবো, নিজেকে একটু সুন্দর একটু সময় দিব। তো আজকের দিনটাও সেরকমই ছিল। আমার হাজব্যান্ড ইদানিং এত বেশি ব্যস্ত থাকছে, সে টাইমলি সময় দিতে পারছে না আমাদেরকে, খুব অফিস নিয়ে ব্যস্ততা যাচ্ছে। যতটুকু সময় দিয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে করি, কেননা একজন বাহিনীর ওয়াইফ হিসেবে নিজের অনেক বড় দায়িত্ব থাকে। তো যাই হোক, সেগুলো নাই বলি, সেগুলো আমার ভিতরেই থাক। আজকে আর কষ্টের কথা বলবো না, আজকে শুধু আনন্দের কথা বলবো আর ব্লগের কথা বলবো আর আমার প্রিয় আপুদের কথা বলবো। প্রিভিয়াস ব্লগে আমার আপুরা আমার আম্মুকে নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আমার আম্মু এসেছিল সেদিন, সেপ্টেম্বরের 12 তারিখ এসেছিল। তো সেদিন আমার মাকে আমি সব কমেন্ট পড়িয়ে পড়িয়ে শুনিয়েছি। আমার আম্মু এত বেশি খুশি হয়েছে, সবার সালামের উত্তর নিয়েছে আর সবার প্রতি অনেক দোয়ার ভালোবাসা দিতে বলেছে, অনেকগুলো আদরও দিতে বলেছে। তো আমার আপুরা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা সবসময় থাকবে।
এদিকে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, চুড়ি পরে নিয়েছি, হাত ভর্তি করে আংটি নিয়ে নিয়েছি। গোল্ডের জিনিস বরাবরই আমার পছন্দ, তবে সবসময় গোল্ডের জিনিস পরতে ইচ্ছা করে না। এন্টিকের জিনিসও আমার খুব বেশি পছন্দ। তো সেরকম আজকে এন্টিকের জিনিস পরে নিয়েছি, জুতা পরেছি, সুন্দর একটা জুতা নামিয়ে নিয়েছি, ড্রেসের সাথে ম্যাচিং করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন বলি কি ছিল সেই দিন, বা কেন এত সাজুগুজু। সেপ্টেম্বরের 12 তারিখ বলেছি, আম্মু এসেছিল, কেননা আমার মাকে আমি বাসায় আসতে বলেছি। মাকে হাত পা না ধরলে আমার মা আসতেই চায় না, যেহেতু আমার মা শ্বাসকষ্টের রুগী বা অ্যাজমা বা হাঁপানি আছে, সে সিঁড়ি বাইতে পারে না, 5 তলা যেহেতু আমার বাসা। তবু অনেক জোর জবস্তি করে তারপরই আমার বাসায় এনেছি। সেপ্টেম্বরের 12 তারিখ ছিল আমার জীবনের বিশেষ একটা দিন। এই দিনে হচ্ছে আমার বিয়ে হয়েছিল। তো সকল মেয়েদের কাছে বিয়ের দিনটা অনেক বেশি স্পেশাল, তো সেই জন্য বিবাহবার্ষিকীটাও কিন্তু অনেক বেশি স্পেশাল। তো সেরকম আর কি, সেপ্টেম্বরের 12 তারিখ আমার জীবনটাতে অনেক কিছু হয়ে গিয়েছে। নতুন সংসার জীবনে পা রেখেছি আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে। দেন 13 বছরে পা রাখলো আমার বিবাহিত জীবনটা। হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছু মিলিয়ে 2টা সন্তানকে নিয়ে আমার বিবাহিত জীবনের এই ছোট্ট সংসারখানা। তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করছে আজকের ভিডিওতে, বাট আমি বলতে পারছি না। আমি অনেক বেশি সিক ফিল করছি, সেই জন্য আমি শরীরের উপর জোর দিয়ে, মনের উপর জোর দিয়ে দেন ভয়েসটা দিচ্ছি। আদারওয়াইজ আমি কিন্তু রেস্টেই থাকতাম আজকে। তো যাই হোক, কথা বলবো আপনাদের সাথে কিছু কথা। তো এখানে হচ্ছে আমি একটা পুডিং করেছিলাম। হাজব্যান্ড তো কোনো রকম একটু খেয়ে দৌড় মেরেছে অফিসে। আমার ছেলেটাকেও রেডি করে দিয়েছি, মামনিটাকেও একটা সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তবে ভুলবশত আমার ছেলে মেয়েদের ড্রেসের যে ভিডিও শ্যুটগুলো ছিল, ওগুলো না আমার ভুলের কারণে ডিলেট হয়ে গিয়েছে। মোবাইল ফুল হয়ে গিয়েছিল, কিছু ভিডিও ডিলেট করতে গিয়ে দেন ওগুলো ভুলে ওই যে খেয়ালের বসে ডিলেট করে ফেলেছে। পরে এত কষ্ট লেগেছে। যাই হোক, এখানে হচ্ছে আমার ছেলে মেয়েরাও পুডিং খাচ্ছে আর বারবার বলছে, মা এত বেশি মজা হয়েছে পুডিংটা। আলহামদুলিল্লাহ আমার পুডিং এখন স্মুথি হয় আর খুব ভালোও বানাতে পারি। 2টা ডিম দিয়ে বানিয়েছি, 1 কাপ দুধ দিয়ে, যাতে একবেলাতেই শেষ হয়ে যায়। পরে আমার ছেলে মেয়েরা আবারও খুঁজেছে আমার থেকে, তো তাদেরকে দিয়ে দিলাম। আমি একটু খেয়ে টেয়ে ড্রেস খুলে সব কিছু সুন্দর করে আবার সাজুগুজু রেখে এসে কিচেনে চলে আসলাম। কেননা রান্না বান্না তো করতে হবে। আম্মুকে বলেছি, আমার মা বিরিয়ানি খেতে পছন্দ করে বেশি, পোলাও, গরুর গোশ এগুলো খেতে পছন্দই করে না, যেহেতু আমার অ্যালার্জি প্রবলেম আছে, খেলেই হাঁচি টাচি বেড়ে যায়। তো ভাবলাম মায়ের পছন্দে আজকে সব কিছু করবো। বিরিয়ানি আমার বাচ্চারাও পছন্দ করে, তবে পোলাও আর রোস্ট একটু বেশি পছন্দ করে, সেই সাথে মোরগ পোলাও। বাসার কিছু বাজারের প্রয়োজন ছিল, সেগুলো নিয়ে এসেছি করে। আমি হচ্ছে ছেলেটাকে নাস্তা টাস্তা খাইয়ে বাসায় রেখে দেন আমি নিচে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড তো অফিসেই চলে গিয়েছে। তো যাই হোক, এখানে হচ্ছে যেসব বাজার লাগতো সেগুলো নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। আম্মুরা আসবে দুপুর টাইমে করে, যাতে এসে খেতে পারে। আম্মু হচ্ছে ওই দিন রাতের বেলা খেয়ে দিয়ে চলে যাবে, খুব থাকার জন্য জোর করেছে, তবে মা থাকবে না। বাবা আসেনি, বাবা যেহেতু ট্রান্সপোর্টের বিজনেস করে, আমার বাবা খুব বেশি ব্যস্ত থাকে, টাইম দিতে পারে না। আর সেদিন আমার বাবা কুমিল্লায় ছিল, সেই জন্য আসতে পারেনি, পরে এসেছিল আর কি। বিরিয়ানিটা রান্নাটা কি ডিটেলসে শেয়ার করব। বসিয়ে দিয়েছি চুলায় হচ্ছে, আর ডিমও পাশের চুলে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে রাঁধুনির বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। মূলত আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আর এদিকে হচ্ছে আমার টক দই বাসায় ছিল না, আমি একটু গুঁড়া দুধের সাথে ভিনেগার মিশিয়ে বা সিরকা মিশিয়ে আমি টক দইটা করে নিয়েছি। তো যেভাবে আসলে আমি রান্নাটা করি সেভাবেই করছি, যাতে শর্টকাট উপায়ে যাতে আমি তাড়াহুড়া করে ফেলতে পারি। কেননা রেডি হওয়া সব কিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে আমার অনেক সময় গিয়েছে। কিছু কাপড় চোপড়ও ছিল অফ ক্যামেরা, আমি গুছিয়ে নিয়েছি। রান্নার আগেও কিন্তু অনেক কাজ থাকে, যেমন রসুন আদা পেস্ট করা। সেদিন আমার পেস্ট শেষ হয়ে গিয়েছিল, তা আপা যখন এসেছিল সকালে তখন আপাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম, তবে ব্লেন্ড করা হয়নি। রান্নার আগে যদি পূর্ব প্রস্তুতিগুলো ঠিক থাকে মেহমান আসার আগে, তাহলে দেখা যায় কি রান্নার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো এইরকম আর কি, আমি রান্নার আগে দেখা যায় কি অনেক কিছু আগে থেকে গুছিয়ে রেখে তারপরে মূলত আমি এই কিচেনের কাজগুলোতে হাত লাগাই। তো দেখেন আমার কিন্তু রসুন আদা তারপর পেঁয়াজ কুচি এগুলো বেশ পরিমাণে একটু কেটে রাখাতে আমার কিন্তু এখন রান্নার কাজটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। তা আসলে ছোট ছোট টিপস মেনে যদি সুন্দর করে সংসারটাকে
গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সংসারটা কিন্তু হাতের মুঠোয় থাকে আর অর্গানাইজ থাকে। আমার সংসারটাকে আমি কিন্তু এভাবেই আগলিয়ে রাখি, আলহামদুলিল্লাহ এতটা বছর ধরে এইভাবেই পালন করছি আর কি। এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম আর প্যাকেটের মশলা বেশিরভাগই দিয়ে ফেলেছিলাম। চিকেনগুলো যখন হালকা একটু সিদ্ধ হয়ে গিয়েছে, মানে পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে 90%, আর 1% হচ্ছে আমি পরে এই যে চাউলের মধ্যে যখন পানিটা দিব তখন দিব। আর আজকে হচ্ছে একটু আলুও দিব। আলু হচ্ছে আমি আগে থেকে একটু জর্দার রং আর লবণ দিয়ে আমি ভেজে উঠিয়ে রেখেছি, পরে দিয়ে দিব। আজকে বললাম না যে একটু তাড়াহুড়া করে রান্না করছি, যেহেতু আম্মু আসবে অন টাইমে, তো আমাকে খাবারটা দিতে হবে, হাজব্যান্ডও আসবে, যাতে সবাই আসার আগে আগে আমি ডাইনিং টেবিলে খাবারগুলো সার্ভ করে রাখতে পারি। তো এইদিকে হচ্ছে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি, তারপরে গ্রেভির মধ্যে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি। চাউলগুলো নাড়াচাড়া দেওয়ার পরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, আর অল্প একটু বিরিয়ানির মশলা ছিল প্যাকেটে আর কি, ওটুক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পানিটা হচ্ছে আমি একটু চুলার স্পিড বাড়িয়ে দিয়ে বলক ওঠার জন্য ঢাকনা দিয়েছিলাম। যখন চাউলটা একটু অল্প একটু পানি আছে তখন কি আমি চিকেনগুলা ঢেলে দিয়েছি, আর আলুগুলা যে ভেজে রেখেছি আলুগুলা দিয়ে দিলাম। এগুলো তো প্রায় হওয়াই, এখন হচ্ছে একটু দমের মধ্যে একটু হতে থাকবে আর কি। তো এখন হচ্ছে আমি চাউল, চিকেন, আলু সব কিছু একসাথে মিশিয়ে দেন একটু উঁচু উঁচু করে পাহাড়ের মতো করে দিব। এরপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিব, আর পাশের চুলায় হচ্ছে আমি যে ডিম সিদ্ধ দিয়েছিলাম ওই ডিমগুলা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি উঠিয়ে নিব। আর এই ডিম যে চুলাতে বসিয়েছি এই চুলাটা তো হালকা হালকা গরমই আছে, তো আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেন আমি এই পাশের চুলায় হচ্ছে আমি দমে রেখে দিয়েছি। তো এই চুলার গরমে গরমে বাকিটুকু হতে থাকবে আর কি। তো ঘি এবারে কম দিয়েছি, কেননা মা ঘি এতটা পছন্দ করে না, আর আমার ছেলে তো মোটেই না, ঘিয়ের গন্ধ শুকলেই বলবে আমি আজকে খাবো না। তো সেই জন্য আমি আজকে আর সেভাবে শাহী কোনো ফ্লেভার করিনি, খুব সাধারণই করেছি। আর এদিকে হচ্ছে আমার মা চাপা শুটকির ভর্তা খেতে খুব বেশি পছন্দ করে। আমি জানি আমার মা বিরিয়ানি অল্প একটু খাবে, তবে পরে কি করবে, ভাত খুঁজবে, বলবে আমাকে ভাত দিয়ে ভর্তা দিয়ে দে, মানে খুব ভর্তা লাভার, ভর্তা ছাড়া আমার মা খেতেই পারে না। তো মায়ের কথা চিন্তা করে ভাবলাম একটু ভর্তা করি আজকে। অনেকে হয়তো বা বলবেন দাওয়াত দিয়েছে আম্মুকে ভর্তা খাওয়ায়, আসলে আমার মা একটু বয়স হয়ে গিয়েছে, তো মাছ মাংস এসব কিছু লাইক করে না মা। তো মা দেখা যায় একটু ভর্তা হলে পেট ভরে ভাত খেতে পারে। সত্যি কথা, আমার মা সেদিন এত ভাত খেয়েছে, আমার মা আমাকে বলছে মা আমি আসরের নামাজ আজকে আর পড়তে পারবো না, কেন গলার সমান উঠে গিয়েছে। তাই আমি বলছি আচ্ছা পরে পড়িও, তুমি একটু রেস্ট করো। তো যাই হোক, এখানে হচ্ছে বেশ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছে, তবে ভুল হয়েছে, আমার আরও পেঁয়াজ দেওয়া উচিত ছিল, বড় একটা পেঁয়াজ কুচি করেছিলাম। আমার হাজব্যান্ড বলছিল, সে তো অফিসে ছিল, এসে বলতেছিল তুমি আরও বেশি পেঁয়াজ দিতা তাহলে না আরও টেস্ট হতো। তো আমি আসলে অনেক দিন পর করছি, তো এই চাপা শুটকির ভর্তাটা একটা সময় খুব করা হতো, এখন করব করব করে আর করা হয় না, তো আজকে এই জন্য করতে চলে আসা। এই চাপা শুটকির ভর্তাটা সরিষার তেল দিয়ে করতে হয়, তো বেশ পরিমাণ সরিষার তেল দিয়েছে, একদম খাঁটি সরিষার তেল এগুলা। আমার আব্বু কোথা থেকে ভাঙ্গিয়ে এনেছিল, তো আমাকে একটু করে দিয়েছে, ওগুলা দিয়ে আমি খাচ্ছি আর কি, চলছি প্রায় সময়। সরিষার তেলটা আমার তেমন খাওয়া হয় না, ভর্তা টর্তা হলে একটু খাই আর কি। এই তো আরও কিছু রসুনও নিয়েছিলাম আমি, বড় রসুন ছিল তো একটু মাঝখানে কেটে নিয়েছি, দেশি রসুন দিয়ে করলে স্বাদটা আরও বেশি হবে। তো রসুনগুলোও দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, শুটকিগুলো এই মুহূর্তে দিয়ে দিয়েছি। 4টা শুটকি নিয়েছি, বেশি শুটকি নিলে কিন্তু তিতা লাগবে, আর পরিমাণও কিন্তু তত বেশি দিতে হবে, যেমন রসুন আর পেঁয়াজের কথা বলছি, শুটকি যেরকম পেঁয়াজ আর রসুনের পরিমাণও তেমনটাই দিতে হবে। আর এখানে হচ্ছে আমি শুকনা মরিচ বা কাঁচামরিচ কিছুই দিচ্ছি না, খালি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। তো এগুলা দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিব। আর হচ্ছে আমি হচ্ছে যাতে শুটকি নিচে যাতে না লেগে যায়, একটা ভালো একটা কালার না আসা পর্যন্ত আমি উঠাবো না আর কি শুটকিটাকে আর কি, বা শুটকি ভর্তাটাকে। তো চুলাতে ওইটা ওইভাবে হতে থাক। আর এদিকে হচ্ছে আমার বিরিয়ানিটাও দমে রেখেছিলাম, যে আমি সরিয়ে রেখেছি, তো খুব সুন্দর একটা স্মেল আসছিল, কি বলবো, ঘিটাও একদম মেল্ট হয়ে গিয়েছে। তা এখন হচ্ছে আমি একটু উপরের ভাত নিচের ভাতগুলো উপরে করে দিচ্ছি। আর হ্যাঁ, আসলে একটা কথা বলছি, বিবাহিত জীবনের আনন্দের মুহূর্তগুলাই হচ্ছে এগুলাই, নিজেকে একটু গুড ফিল করানো, সুন্দর সুন্দর জামা কাপড় পরা, সংসারের জন্য কিউট কিউট জিনিসগুলা কিনা, আমি না এসবেই শান্তি খুঁজে পাই। আমার শান্তির জন্য বেশি কিছু লাগে না। আর হ্যাপি অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে কিছু গিফট করেছে, বা আমার আম্মুও কিছু দিয়েছে, কি কি দিয়েছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে।
এদিকে হচ্ছে বিরিয়ানিটা আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর ডিম সিদ্ধ করেছি যে ওগুলো হচ্ছে একটু হলুদ লবণ দিয়ে আমি একটু এপিট ওপিট ভেজে নিয়েছি। আর একটু চিকেন রান্না করেছি, যেহেতু আম্মু ভাত খাবে, একটু চিকেন রান্না না করলে কেমনে হয়। আর গোশত তো খেতেই চাচ্ছে না, তো আমি আর আমাদের জন্য গোশত রান্না করিনি, কারণ আমার হাজব্যান্ডও খেতে চাচ্ছে না। আর এদিকে হচ্ছে আমার ভর্তাটা দেখতেই পেরেছেন কেমন কনসিস্টেন্সি রেখেছি, চুলার উপর নাড়তে নাড়তে এরকম কালার হয়ে গিয়েছে। তো রসুনগুলা আরও একটু যদি গোটা রাখতে পারতাম তাহলে ভালো হতো, তবে আমার আরও পরে দেওয়া উচিত ছিল, শুটকি দেওয়ার পরে দেন রসুনটা দেওয়া উচিত ছিল, তাহলে আমার রসুনটা একটু আস্তে আস্তে থাকতো, আর যখন লোকমান নিচে পড়বে তখন ভালো লাগবে খেতে। তো আমার শুটকি ভর্তাটাও হয়ে গিয়েছে। তো এই ছিল আর কি সাদামাটা আমার ম্যারেজ অ্যানিভার্সারির আয়োজন। পরিবারকে ঘিরেই দেন আমার আয়োজনগুলো ছিল। চিকেন বিরিয়ানিটা এখানে সার্ভ করে নিলাম, সেই সাথে ডিম সিদ্ধ ছিল, চিকেন ভুনা করেছি, আর হয়েছে সালাদ ছিল, আর চাপা শুটকির ভর্তাটা। কোক আনা হয়েছিল, কোকটা দিতে সাথে ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করেছি। আর আমাদের পরিবার পরিজনদের অনুযায়ী দেন আমার ডাইনিং টেবিলটাকে আমি অর্গানাইজ করে ফেললাম। তো এদিকে হচ্ছে পরিবারদের জন্য আয়োজন করতে পারলেও কিন্তু ভালো লাগে, হয়তো আরও বেশি কিছু আয়োজন করতাম, তবে ওই যে আমি একটু সিক ছিলাম, তো আমার মা আমাকে বারবার নিষেধ করছিল, তো যতটুকু সম্ভব করেছি আলহামদুলিল্লাহ। কোকটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আসলে দিয়ে ফেলেছি। আর হচ্ছে আমি গোসল নামাজ সব কিছু করেছি, আল্লাহর কাছে সুন্দর করে দোয়া চেয়েছি যাতে আমার সংসারটাকে আরও বড় করতে পারি, আমি আমার ছেলে মেয়েগুলোকে যাতে আমি মানুষের মতো মানুষ করতে পারি। এটাই আসলে সংসার জীবনে, আর বেশি কিছু আমার চাওয়া নেই, সুন্দর করে যাতে স্বামী সন্তানকে নিয়ে সংসার করতে পারি, এটাই আসলে আর কি। আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর মূলত একটু রেস্ট নিয়েছিলাম। আমি মায়ের সাথে কত গল্প আড্ডা করলাম, কী কী কেনাকাটা করলাম মাকে বের করে দেখাচ্ছি আসলে। হ্যাঁ, মায়ের সাথে কত শত কথা জমেছিল সেগুলো শেয়ার করছিলাম, আত্মীয় স্বজন সবার সাথে কথা বলছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে আমি একটু নাস্তার আয়োজন রেখেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করেছি, একটু ক্ষীর বা পায়েস রান্না করেছি, মা আবার খুব পছন্দ করে পায়েসটা, আর চিপস ছিল, চিপস ভেজেছি। তো এইদিকে হচ্ছে আমরা সবাই এখন সন্ধ্যার নাস্তাটা খেতে বসে যাব। তার আগে বললাম আম্মু তুমি খেতে বসে যাও, তো আমার মা খাচ্ছে আর আমি দেখে আমি শান্তি পাচ্ছি। তো যাই হোক, নাস্তা খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।